ঈদ চলে গিয়েছে কিন্তু এক সপ্তাহ আগে, কিন্তু আজকে আমি আমার বাসায় ঈদ পালন করছি। কারণ কি জানো, আজকে আমি নিজের হাতে এত কিছু আমার জামাইয়ের জন্য রান্না করেছি। কারণ ঈদের সময় তাকে আমি কোনো কিছু খাওয়াতে পারিনি, তাকে খাওয়াবো বলে 2 দিন যাবত কত পরিমাণ আমি কষ্ট করছি, এটা তো অলরেডি তোমরা দেখেছোই। আরো কিছু দেখাবো, তাই তো এই ব্লগটা আমি রেডি করে ফেললাম। আসো তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই শুরু থেকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। আর আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা অনেক বেশি আমাকে ভালোবাসা দিচ্ছ ইদারিং। এটার জন্য আসলেই আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখেছো রাত্রে কত ক্লিন করে রেখেছিলাম, ঘুমের থেকে উঠেই দেখো আবারও নোংরা হয়ে গেছে। যতই ক্লিন করতে চাও না কেন ততই নোংরা হবে, এটাই স্বাভাবিক। আর কাজ করতে করতে জীবনটা একেবারে তেজপাতা হয়ে যাচ্ছে। এখন কাজ দেখলে এখন মন চায় একেবারে উড়ে চলে যায় কোথাও। আজকে ভয় পায় না এমন কোনো লোক নাই, কাজ করতে আসলে কারোরই ভালো লাগে না। তাও এত এত কাজ, ভাই কাজই শেষ হয় না, কি যে বিরক্ত লাগে। আর রাতে তো অনেক কিছু রান্না করে ফেলেছি, এখনো 3-4 পদ রান্না করব। তার জন্য আগে পাকের ঘরটা ক্লিন করে নিচ্ছি, যেন একটু ক্লিন থাকে। আর জানোই তো খালা নেই, এই কষ্টের কথা আর কি বা বলবো তোমাদেরকে। আমার শাশুড়ির রুমে যাচ্ছিলাম, কারণ ওই রুমে আমার ছেলের খাবার রাখি, মানে ওরকে যে ফুডগুলো আমি খাই সেগুলো ওই ডিপ ফ্রিজে রাখি, তার জন্য ওইখানে বসাইতে গেছিলাম খাবারগুলো। তো এখানে আমার রাজপুত্রকে আমি ঘুম থেকে উঠে এখন পুরো খাটটা ভালো করে ক্লিন করে, ঘরটা ক্লিন করে তারপর আমি যাব রান্না বসাইতে। কারণ এগুলা না ক্লিন করে রাখলে আসলে এগুলো আবার নোংরা করবে আরো বেশি, তারপর আমার মাথাটা একদম গরম হয়ে যাবে। আর এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে দেখো আমাকে কত আদর করছে, আমার লক্ষ্মী সোনাটা কত ভালোবাসি মাম্মিকে, তাই না বলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার রাজপুত্রটা খুবই আমাকে অনেক অনেক ভালোবাসে, এটা সত্যি কথা। সে আমাকে যেমন ভালোবাসে তার বাবাকেও খুব ভালোবাসে। বলতে গেলে তার মা বাবা দুইজনকেই সে অনেক বেশি ভালোবাসে, তাকে দুইজন ছাড়া একদমই চলবে না। এমন না যে আমি না থাকলে চলবে, ও না থাকলে চলবে, এমনটা হয় না, ওর দুজনকেই প্রয়োজন হয়। আর এখানে সবকিছু ক্লিন করতেছিলাম, এখন ঘরটা পুরাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিব, তারপর যাবো রান্না বান্না করতে। আর এখানে আমার জামাইকে বলতেছি যাও একটু নিচে গিয়ে টুকটাক যেগুলো আনা দরকার সেগুলো নিয়ে এসে এই সুযোগে আমি ঘরটা ক্লিন করে ফেলি, তাই করতেছি, কোনো অলসতা করতেছি না, তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছি যেন একটু তাড়াহুড়া করে দুপুরের মধ্যে আমি কাজগুলো শেষ করতে পারি। সেদিন যেহেতু ছিল শুক্রবার, সে নামাজ পড়তেও যাবে, সেই সুযোগে আমার পুরো কাজ শেষ করতে হবে। মানে বুঝো কতটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি আমি। আর হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে কাজ করলে কিন্তু কাজটা দূরত্ব হয়ে যায়, এটা কিন্তু আরেক মজা। আর এখানে ওকে বলছিলাম ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসতে, সে নিয়ে এসেছে। এগুলো এখন ডিপলি ওয়াশ করব, ওয়াশ করে দেন রান্না করব। কি প্যারা তাই না বলো? আমি তো বললামই কালকে আমার ঘরের বাজারও শেষ, বাজার করতেও যেতে হবে, কারণ সেই রোজার দিকে আমি বাজার করেছি। আর পুরো 1 মাস, আমি 1-1.5 মাস এখন পর্যন্ত বাজার করতে যাইনি। যাবোই বা কি বলো, পুরো রোজার মাস তো শাশুড়ির সাথেই খেয়েছি, রান্না বান্নাও করিনি, রান্নার ঝামেলাও ছিল না এর জন্য। আর এখনো চাইলে আমি খেতে পারি, কিন্তু আসলে রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না। এক খাবার মানে আমার হাতে রান্না একরকম, আমার শাশুড়ির হাতে রান্না একরকম, তাই একটু ঘুরিয়ে ফিরে খাই। মানে 15-20 দিন আমার হাতে রান্না খেয়ে তারপর আমি একটা রেস্ট নেই, মানে ব্রেক নেই। ওই ব্রেকটাতে আমার শাশুড়ির মার রান্না আমি কিছুদিন খাই, তারপর আবার আমার রান্না খাই, এমন করে। আর যখনই বয়স দিতে যাব, আল্লাহর দুনিয়াতে এইগুলা যে কেন এত বেশি খেকায় আমি নিজেও জানি না। দেখো একটা বয়সও দিতে পারি না তাদের জ্বালা। আর একবার কথা বলতে গেলে যদি কথা বন্ধ হয়ে যায়, আসলে কথা পরে বলতে মনও চায় না। যেমন এখন অনেকক্ষণ আমি চুপচাপ ছিলাম, কোনোভাবেই এদের চিল্লাচিল্লি চুপই হচ্ছে না, তার মধ্যে বয়স দিয়ে দিব, কিছু করার নেই। কারণ কথাগুলো আবার ভুলে যাব, তখন আরো বেশি বিরক্ত লাগবে। আর এখানে আমি রান্না বান্না শেষ করে দেখো রেডি হয়ে গিয়েছি জামাইয়ের জন্য। সে ফাইনালি চলে এসেছে, বাপ ছেলে নামাজ পড়ে চলে এসেছে, তাদের রিয়াকশনটা দেখো। ভাই আমার জামাই সেদিন কেমন জানি চুপচাপ হয়েছিল, তার মনটা কেন জানি একটু একটু খারাপ ছিল। আসলে মনের থেকে তার শরীরটা খারাপ ছিল, সেদিন তার খুব প্রেশার বেড়েছিল, তার মানে হাই প্রেশার। আমাদের শ্বশুর বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির সবারই হাই প্রেশার, তারা 19 থেকে 20 হলে তাদের প্রেশার এত পরিমাণ হাই হয়ে যায়। হাই প্রেশারের মানুষটা কত পরিমাণ মানে ইয়াতে থাকে এটা তো তোমরা জানো, এটা আমি রেগুলার ফেস করি, তো আসলে বলে বোঝানোর মতো না। 19-20 হলে তাদের এত প্রেশার বেড়ে যায়, তাদের শরীর খারাপ হয়ে যায়, বলে বোঝানোর মতো না। এখানে আমি যা যা রান্না করেছি সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। ভাই পুটিং এর চেহারাটা এত বিচ্ছিরি হয়েছে বলে বোঝানোর মতো না, তা বাদে সবগুলো খাবারই দেখো মাশাল্লাহ। আর আমার ছেলে তো বরাবরের মতো জর্দার স্বামী খুব বেশি পছন্দ করে, সে পুরো তার মার মতো। আমিও খুব বেশি পছন্দ করি জর্দার স্বামীটা, আমার খুব
ভালো লাগে খেতে। প্রথমবার জর্দা সেমাই রান্না করছি, বিলিভ করবেন এর আগে কখনো রান্না করিনি। সবসময় আমি জর্দা সেমাইয়ের জন্য সবার কাছে মানে রিকোয়েস্ট করতাম যে অ্যাটলিস্ট জর্দা সেমাইটা রান্না করো, কারণ আমার খুব ভালো লাগে। আর এখানে জামাইবু খাওয়ার জন্য বসে গিয়েছি, নিজের ঘরে নিজেই মেহমান এখন, কারণ এমনই লাগছে কোথাও দাওয়াত গেলে তো এমন ফিটফাট আর সুন্দর করে সবাই খাবার দাবার দেয়, তাই তো নিজের ঘরেই সুন্দর করে সাজুগুজু করে খাবার সুন্দর করে সাজিয়ে দুই জামাইবু বসে পড়লাম। এখন আড্ডা দিবার খাওয়া দাওয়া করবো, তাই না বলো? ব্যাপারটা কত সুন্দর না? মাশাল্লাহ মাশাল্লাহ, ভাই মাশাল্লাহ বলবো আমাদের জন্য, যেন সব সময় আমরা এইভাবে থাকতে পারি আর এত ইয়ামি ইয়ামি খাবার খেতে পারি দুইজন একসাথে মিলে। আসলে এই সময়গুলো অন্যরকম একটা সময়গুলো বলে বোঝানোর মতো না। এখন খাওয়া দাওয়া করব, তারপর ভাবতেছি একা একা খেতে তো আসলে বোরিং লাগছে, তার জন্য দুই বাতিজিকে ডাকায় নিয়ে আসলাম, তাদেরকেও ইনভাইট করলাম যে আসো তোমরাও আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করো। ওদেরকে আমি ফোন দিলাম, পুরো বাড়ি খুঁজলাম, তারপর খুঁজে ফিরে তাদেরকেও নিয়ে আসা পড়লাম। তারপর ওদের সাথেও আমি অনেকক্ষণ বসে থেকে ওদেরকে খাওয়ালাম নিজের হাতে। এই প্রথমবার তারা আমার হাতে এত কিছু রান্না বান্না খেয়ে আসলে খুব প্রশংসা করতেছিল আমার। আর এখানে আমার ননাসের অবস্থা দেখো, তাকে একটু ভিডিওতে নিচে দেখে সে নিচে বসে গেছে। সাবজেক্ট তো ক্লোজ হলো, এখন শুরু হলো ক্লিনের পাল্লা। আবারও সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, তাই তো মাঠে নেমে পড়লাম। আর হ্যাঁ, আমি কিন্তু সব অবস্থায় সব কাজ করতে পারি। এই যে দেখো শাড়ি পুরো ঘরটা ক্লিন করে ফেলবো ডিপলি, কারণ জানোই তো আমার ঘর ক্লিন না থাকলে আমার নিজের কাছে খুব অসহ্য ফিল হয়, তার জন্য ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিতেছে। আর সেদিন এত গরম পড়েছিল বলে বোঝানোর মতো অস্থির লাগতেছিল, তার উপরে খেয়েছি পোলাও, আবার তার উপরে শাড়ি পরা, আমি মানে কি একটা অবস্থায় সেদিন আমি কাটিয়েছি নিজেকে এখন বলতেছি যে কিভাবে সম্ভব। আমার ছেলেটার উপরে খুব বসার তার ইচ্ছা হয়েছে, তাকে এমন ঘুরাইছি আমি বলে বোঝানোর মতো না। সে এখানে আর বসতেই চায় না, বসার নাম শুনলেই সে চিল্লান মার। আর ভাতিজিকেও এমন ঘুরাইছে, সে বলতেছে কাকিমা আমার মাথা ঘুরাইতেছে, আমাকে তুমি নামাও। তো আমি বললাম ঠিক আছে নামাচ্ছি, তো এটার খাবারটা নিয়ে আমি এটা রেখে দিই, তারপর ঘরটা পুরাটা ঝাড়ু দিয়ে তারপর আমরা চলে যাব ছাদে কিছু পিকচার আর ভিডিওস তোলার জন্য। সেগুলো তো তোমরা অলরেডি দেখে ফেলেছো। এখানে যেগুলো আমি নামিয়েছিলাম শোকেস থেকে সবকিছু উঠাচ্ছিলাম, যেহেতু খাওয়া দাওয়া শেষ, সবকিছু এখন গুছানোর পাল্লা। তো এই তো তোমাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ পার্টে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু আমার 2 দিনের ব্লগই শেয়ার করে ফেললাম, কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর সেদিনের গরমের কথা নাই বলে। আর এই তো ফাইনালি আমাদের টিকটক, এটা তো দেখে ফেলেছ, আর তোমরা এত বেশি পছন্দ করো আমাদের একসাথে এই ভিডিওগুলো। মাশাআল্লাহ, আমার নিজের কাছেও খুব ভালো লাগে, এভাবেই আমাকে ভালোবাসা সাপোর্ট দিবা তোমরা সবাই। যাই হোক, আজকে কিন্তু এই পর্যন্তই ছিল আমার ব্লগটা। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার দিয়ে দিও। আল্লাহ হাফেজ।